এভরিওয়ান, গুড মর্নিং। কালকে আমরা একটু বেরুন গেছিলাম প্রিয়াকে নিয়ে। কোথায় গিয়েছিলাম আমরা বলে যাও? হ্যাঁ, মেট্রো প্লাজাতে গিয়েছিলাম। খুব কম যাওয়া হয়, মাঝে মাঝে কিছু ফাঙ্কি কিছু কেনাকাটি থাকলে আমরা কিন্তু মেট্রো প্লাজাতেই যাই। কালকে ভীষণ টায়ার্ড ছিলাম, সেখান থেকে আবার সল্টলেকের বাড়িতে যাই, আমার দিদির বাড়িতে। ওখানে আর ফুটেজ নিয়ে সেরকম আমার মেন উদ্দেশ্য। চলো দেখিয়ে দিই কি নিয়েছি। এই প্রিয়ার জন্য এই সুন্দর এই জুতোটা, ভালো না? ভীষণ সুন্দর এই জুতোটা। একদম এখানে দেখো অ্যান্টি স্কিট। হ্যাঁ, সোলটা একদম ফ্ল্যাট রাবারি। আমি হিলটা নেবো না, তার জন্য এরকম ভাবে খুঁজে খুঁজে বার করেছি। আর এখানে অনেক মোটিভ করা আছে, স্টোন ওয়ার্ক করা, একটু শাইনি। ওর অ্যাকচুয়ালি বেলেগুলো নেই, ছোটবেলায় কেনা হয়েছিল, সেটা তো পরেনি। এটাই আমার সেকেন্ড কেনা হলো। অকেশনালি ও পরবে যখন কোনো পার্টি ওয়্যার থাকে, তার সাথে পরার জন্য। দেখবো কেমন লাগে। আরো একদিন যাওয়ার ইচ্ছে আছে, সেদিন থেকে কি কেনা যায়। এবারে আসি এক্ষুনি সকালবেলা, এখন বাজে কটা, 8টা বাজে। 7:30টার দিকে প্রিয়ার বাবাই কিছু ব্লেড অর্ডার করেছে, তো সেগুলো চলে এসেছে। সেগুলো শিখিয়ে যেতে দেখাই। সকালে আজকে আমার যে মেয়েটি রান্না বান্না করে আমাকে সাহায্য করে, ও আগে ফোন করে দিয়েছে। তার জন্য আজকে এনেছি এই মরিসের কেক বলছি, ব্রেডটা নিচ্ছি। আজকে ব্রেড দিয়ে চালিয়ে দেবো। তার সাথে নিয়ে এলাম এই স্প্রাউট। এর মধ্যে আছে ছোলা মুগ, গ্রিন মুগ যেটা, এই যে স্প্রাউট। আর বেশ কিছু চকলেট। আর এগুলো হচ্ছে ছোট ছোট স্ন্যাক্স। মানে আমার মাঝে মাঝে না সারাদিন পরে যখন প্রিয়ার ঘুম হয়, বিকেলে দিকে টুকটাক কিছু মুখ চালাতে ইচ্ছে করে আজকাল, তখন এগুলো। এটা হচ্ছে একটা কুরকুরে। সুডল শেষ হয়ে গেছিল। সুডলটা কিন্তু আমি বলবো আমি ইউজ করছি, এবং কি আমার প্রিয়া এত ছোট, বাট আমি তারপরেও মানে আমার নিজের ডিসিশনে প্রিয়াকে কিন্তু আমি এটা মাঝে মাঝে ইউজ করাই। মানে কোনো মসকিটো বাইট থাকলে সাথে সাথে আমি এটা যদি একটু স্প্রে করে দিই, এটা কিন্তু বেশ ভালো কাজে দেয়। ভালো, এটাই ইউজ করে। এখন মেন্টাল একটা কেক। আর মেইন হচ্ছে আমাকে অলওয়েজ সারপ্রাইজ দেওয়া তো প্রিয়ার বাবার অভ্যেস, তার জন্য এই যে এটা নিয়ে এসেছে। এটা হলো খুব সুন্দর একটা পাউচ ব্যাগের সাথে এসেছে, আমার তো খুব ভালো লেগেছে। পিঙ্ক ব্যাগ। এটা হলো একটা রাইস ওয়াটার ব্রাইট ফোমিং ক্লিনজিং। হ্যাঁ, এটা কিন্তু একটা কোরিয়ান ব্র্যান্ড। আমার থেকে বেশি প্রিয়ার বাবা রিসার্চ করে নিয়েছে। যদি ভালো লাগে ইউজ করে, ফার্স্ট টাইম ইউজ করবো, তাহলে আবার কেনা হবে, সেটাই ডিসিশন নেওয়া হয়েছে। এটা কিন্তু একটা কোরিয়ান ব্র্যান্ড। সকাল সকাল প্রিয়ার জন্য কিন্তু এই গিফটটাও এসেছিল। সারপ্রাইজটা যার জন্য চেয়েছিলাম সেই প্রথমে খুলুক, তাই তোমাদেরকে এখন দেখাচ্ছি। সামনে রাখো, ওর সামনে রাখো, আগে উঠুক তো, তুমি তারপরে খোলার চেষ্টাটা তো করো। গুড মর্নিং। ওটা একটু দেখবে কি আছে। আই লাভ ড্যাডি। গুড মর্নিং। উঠে পড়ছে, দেখো ওই টেনে নেবে। ওটা রিয়াকশন ঘুম থেকে উঠে। মাম্মা নিতে পারবে না, চেষ্টা। কি আছে? ওয়াও, এটা কি বাংলাইটা? ওয়াও, নিচে 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 করতে হবে। প্রিয়ার বাবাই ঠিক এরকমই
টিয়াকে যখন ইচ্ছে ছোটখাটো সারপ্রাইজ দিতেই থাকে, হোক না সকালে ঘুম থেকে উঠে কিংবা রাতে শোয়ার আগে। এটা তো উঠে পড়ছে জিজের গাড়ি। এক্ষুনি দিলে তো বাবাই, এক্ষুনি তোমার জন্য কিনে নিয়ে এসেছে। ভালো, তুমি হ্যাপি? কতটা? তাহলে তাড়াতাড়ি জগ খেয়ে নাও, তারপরে আমরা নিচে চালাতে যাবো। ওইটা ওইখানে চালাবো। ব্যাস রিয়া উঠে পড়েছে, এবার শুরু হবে আমাদের সকালের ম্যারাথন। আমাদের তিনজনের গুড মর্নিং হয়ে গেছে। গুড মর্নিং। গুড মর্নিং মামা, গুড মর্নিং। সে গুড মর্নিং। চুল ফুল দেখো অবস্থা। বক্সটা থেকে দিচ্ছি, গ্যারেজ না গাড়ি? ও ওটা তো গাড়ি। গাড়ির গ্যারেজ। গ্যারেজ বক্সেরও যত্ন জানে, পুরো বাবার মতো হয়েছে। আমার মতো এই দিক থেকে পাইনি, আগে বক্স ফক্স ছুঁড়ে ফেলে দিই। ধরো তো চুলটা ঠিক করি একটু। চল মামা, গুড মর্নিং বলে দিয়েছ? দেখি তোমার জুতো কিনেছিলাম না, সুন্দর জুতো। মামা ফ্যান অফ করবো না, আর ফ্যান অফ করবো না। আচ্ছা কি হলো ফ্যানের সাথে, কি হলো মামা বলে দাও তো? হর হর মহাদেব নাকি হর হর শম্ভু? হর হর শম্ভু বলে দাও। দেখো কীর্তি পাওয়ার ব্যাংকটাকেই ফোন বানিয়ে কানে দিয়ে রেখেছে। এইদিকে আমাদের সেকেন্ড অর্ডার আজকে সকাল সকাল চলে এলো। কি হলো? চিকেন কারি কাট আর ড্রামস্টিক দুটো আমার মেনু। ধরো 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 ধরো, দাঁড়িয়ে পড়েছে মামা, দাঁড়িয়ে পড়েছে। ধরো ধরো। হ্যাঁ এই তো। জোরে দাও, তাহলে এটা দাঁড়িয়ে পড়বে। আবার জাম জাম করে, ওই জাম করলো তখন, তাই ওকে বলছে জাম জাম। দাঁড়িয়ে পড়েছে মামা, দাঁড়িয়ে পড়েছে, দাঁড়িয়ে পড়েছে। বসে বসে বসে। চলো চলো, সাবধানি আবার, খুব সাবধানি। ও মা, ও মা, ও মা। ছোট বেবি, বেবি তো এখন বেবি। ওরে বাবা, প্রিয় গাড়ি এখন এটা ওর। ভালো জানাবি না? কি হচ্ছে, কি হচ্ছে? কি করলো? ব্যাস রিয়াকে ফ্রেশ করিয়ে দিয়ে চলে এসেছি ব্যালকনিতে। তোমরা তো জানোই নানা রকম গাছ ফুল বাইরের নেচার দেখাতে দেখাতে ওকে আমি খাইয়ে দিই, চেষ্টা করি যাতে ওকে স্ক্রিন টাইমটা দিতেই না হয়। তোমার গাড়ির তলায় কারা? ও দুজনে ঘুমু করছে মামা। আর আজকে দিয়েছিলাম ওকে ব্রেড বাটার, দুজনে ঘুমু ভালোই করছে খেয়েছিল। দেন কিছুটা অংশ খেতে টাইম লাগছিল, বললাম নিচে যাবো, তাই গ্যারেজে নিয়ে এসে একটু ঘুরিয়ে ঘুরিয়ে খাবারটা খাওয়ানো হলো। হ্যাঁ যতই এটা আমার জন্য অর্ডার করা হোক, সবার আগে এক্সপেরিমেন্ট ওনার হাত দিয়ে কি হলো? এটা তো বাবাই আমার জন্য কিনেছে, তুমি কি করবে? কোনো কিছু আমাকে শেখাতে হয় না, দেখে দেখে নিজে শিখে নিয়েছি।
যখন যেটা ট্রেন্ডে থাকবে সঙ্গে সঙ্গে ওটা শিখে প্রতিদিন স্নানের পরে মোটামুটি বেশ কিছুদিন এটা চলতে থাকবে। পোস্টটা দেখে বুঝতেই পারছো। এত বৃষ্টি হওয়াতে অনেকদিন লন্ড্রি ঠিকভাবে করা হয়নি। আজকে একটু ঝলমলে রোদ ছিল, সেই সুযোগে সবটা করেই নিলাম। ঝলমলে রোদ ওঠাতে একটা সুন্দর সফট কটনের ফ্রক পরিয়ে দিয়েছি তোমাদের প্রিয়াকে। আচ্ছা, এটা কখনো হতে পারে? এই স্পেশাল ফ্রকগুলো স্পেশাল কেন বলছি তোমরা বুঝবে, যে বাঙালি বাচ্চাদের ওয়ার্ড্রবে একটা দুটো থাকতেই হবে, নেই এটা হতেই পারে না। যারা যারা বুঝতে পেরেছো এই ফ্রকের প্রিন্টটা, তারা তো বলতেই পারবে। এত ভনিতা না করে বলেই দিচ্ছি, এটা ত্রিয়াকে, ত্রিয়ার ইমি মানে বড় মাসি রিসেন্ট ভুবনেশ্বর গিয়েছিল, তো পুরীতেও গিয়েছিল, সেখান থেকে এনে দিয়েছে। আমি এখন ঘুমু করব, স্নান হয়ে গেছে, বানানা খাওয়া হয়ে গেছে। বাই, সি ইউ अगेन। এই তো এই আর কি, ত্রিয়া ঘুমিয়ে পড়েছে। ও ঘুমোক, সেইভাবে আমি একটা ছোট্ট করে একটু রান্না বাড়ি বাকি আছে করে নিই। ও একটু ঘুমোচ্ছে, এই যে তাহলে ও একটু ঘুমোক, আমি রান্না করে তারপরে দিচ্ছি। ওই যে বললাম টিয়ার বাবাই মাঝে মাঝে কিছু না কিছু পাঠাতেই থাকে, আবার অনলাইনে এই সব কিছু পাঠিয়ে দিল ভর দুপুরে। দেখেছো তো, সকাল থেকে কিছু না কিছু অর্ডার করতেই থাকবে আর সারপ্রাইজ দিতেই থাকবে, সবটাই আমাকে না জানিয়ে। বাটকাকুলি ভালোবাসি, তাই তার সাথে সাথে আরো ভীষণ টায়ার্ড লাগছে। তোমাদের ত্রিয়া ঘুমোচ্ছে অ্যাজ ইউজুয়াল, কিন্তু ব্যাপারটা হলো অনলাইনে ব্লিঙ্কিট থেকে আবার অর্ডার এসেছে। কে পাঠিয়েছে? অবভিয়াসলি তোমাদের ত্রিয়ার বাবাই, আমাকে না জানিয়ে। এটা হচ্ছে সারপ্রাইজ। কি না, এই মাইক্রোওয়েভ সেফ কিনা দেখতে হবে। হ্যাঁ, ইয়েস ইট ইজ মাইক্রোওয়েভ সেফ, তো এটা আমার দরকার ছিল ভীষণ। তো এই হলো টোটাল সেট। এর মধ্যে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা বড় বাউল আর ছটা ছোট, একটা বিগ উইথ লিড। এই যে একটা লিড দেওয়া আছে, আর ছটা ডিনার প্লেট। এইগুলো কিনেছে। আমি একটু একটা টাওয়েলের উপর রেখেছি সাথে ভেঙে না যায়। তাহলে চলো, ভীষণ ইয়ে লাগছে। ও আমার রান্না বসেছি, ভুলে গেছি। না না, আইসক্রিম ফ্রিজে রাখতে হবে, তারপরে তো আইসক্রিম হবে। আইসক্রিম দেবো অন্য বাটিতে দিচ্ছি, সুন্দর বাটিতে। দাঁড়ো, তুমি আর বাবা খাবে। গুড ইভিনিং, এখন বিকেলবেলা কি করবো? ত্রিয়া ঘুমোচ্ছে না, একটু দেরি করে উঠেছে, খেয়েছে। এখন ত্রিয়া ঘুমোচ্ছে না, তাই ত্রিয়ার সাথে ত্রিয়াকে আবার একটু ফ্রেশ করে দিলাম, খাইয়ে দাইয়ে। ত্রিয়াকে খাইয়ে দাইয়ে ফ্রেশ করিয়ে দিয়েছি। এবারে দেখি কি সময় কাটে কিভাবে। সমস্ত আমি গুছিয়ে টুছিয়ে এই জাস্ট একটু রিল্যাক্স করতে বসেছি। এর মধ্যে আবার উনি সমস্ত খেলনা, এই কার্ডগুলো যেগুলো দিয়েও খেলে, সব কিছু টয়েসগুলো অলরেডি মিস করে দিয়েছে। ঠিক আছে, করুক, খেলুক। বিকেলবেলা কি করবে মামা বলো? মামা ফ্রেশ করিয়ে দিয়েছে। আচ্ছা, লাঞ্চ করে নিয়েছি বলো, জোরে বলতে হবে তো। ও লাঞ্চ করে নিয়েছো? ওকে, সুন্দর করে বলো, আমি লাঞ্চ করে নিয়েছি। আমি আস্তে বলতে বলে, জোরে বলতে বলেছি, এত জোরে বলছে যাতে সবার কানে একদম পৌঁছে যায়।
চলো আবার দেখা হচ্ছে সন্ধ্যেবেলায়। বলো সন্ধ্যেবেলা কেমন ব্লগিং শিখেছে? ও আচ্ছা, করো করো। কি করছো তুমি? ব্লগিং সন্ধ্যেবেলা? হ্যাঁ, ও ব্লগিং করছে। হ্যাঁ ঠিক আছে। সন্ধ্যেবেলা আবার সারাটা দুপুর দুষ্টুমি করে ঘুমোবে না করে শেষ পর্যন্ত অসময়ে বিকেলে নিজেই ঘুমিয়ে পড়লো। আজকে অসময়ে ঘুমানোতে কিছুতেই উঠছিল না। প্রিয়ার বাবাই অফিস থেকে ফিরে ওঠালো। বগলিং হবে একটু। ও আচ্ছা, সামনে থেকে করছো তো? সামনে থেকে বাবাই অফিস থেকে চলে এসেছে। সামনে থেকেই তুলছি। হ্যাঁ, প্রিয়া একটু ঘুমু দিয়ে দিয়েছিল অসময়ে। রাত্রেবেলা আমরা বলতে পারছি না এখন কি হবে আমাদের সাথে। মাম্মাই রান্না করতে যাবে আর প্রিয়া এখন বাবার সাথে খেলু করবে। ঠিক আছে, ওই তো এখানে। হ্যাঁ বলো গুড। এখন কি বলবে? গুড। তো এর আগে প্রিয়া কখনো ফ্রুটি খায়নি, ফার্স্ট টাইম ট্রাই করছে। টেকনিকটাও ওর জানা নেই। স্ট্র দিয়ে সিপ নেওয়াটা ওর বাবাই শিখিয়ে দিচ্ছিল। আর কিছু করবে না। দেখো মাম্মাই আজকে কত কষ্ট করে গরমের মধ্যে কি বানালো। হ্যাঁ, এটা কি বানিয়েছে? দাঁড়াও, তুমি হাত দিও না, গরম আছে এখন। হ্যাঁ, চিকেন ফ্রাইড রাইস, তার সাথে আলু ভাজা। সব গরম, সব গরম। বা হ্যাঁ, মা সব গরম। দাঁড়াও, হাত দিও না, হাত দিও না। আজকে ঝটপট করে একটা চিকেন ফ্রাইড রাইস বানানো হয়েছিল, তার সাথে একটু ফ্রেঞ্চ ফ্রাইজও ভেজে দিয়েছিল। না 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 না, নোংরা করো না, নোংরা করো না। না মা, নোংরা করো না, এটা খাবার জিনিস তো, নোংরা করো না মা। এটা আমার খাবার, তারপরে তোমারটা আসছে। এটা বাবার মুখে দিও না, এটা বাবার খাবার, এটা বাবাইয়ের। আর এটার পরে যে যেটা আসছে, ঠান্ডাও ঠান্ডাও, ভাত দিও না, গরম আছে। বেশিরভাগ দিনই প্রিয়ার বাবাইকে খেতে দিয়ে প্রিয়াকে আমি খাইয়ে দিই। দুজনেরই খাওয়া কমপ্লিট। এবার দুজনে বেডে এসে দুষ্টুমি খুনসুটি করবে। ওদের এখন একটা স্পেশাল টাইম থাকে, সারাদিন প্রিয়ার বাবাই টাইম পায় না। এইটুকু টাইম একান্তই ওদের দুজনের পার্সোনাল, এখানে আমিও ঢুকতে যাই না। আমি অন্য ঘরে ডিনারটা সেরে নিচ্ছি, ওরা অলরেডি বেডরুমে এসে এসি অন করে নিয়েছে মনে হয়। এখনো বেশ কিছু কাজ বাকি। এই ধরো কিচেনের কিছু লেফট ওভার থাকে যেগুলো ক্লিন করা, আর
কিচেনটি ক্লোজ করে লাইট অফ করে তারপর আমি বেডরুমে আসবো। দেন তোমাদের টিয়াকে নাইট রুটিন মেনটেন করা হয়, ওকে পুরোপুরি ক্লিন আপ করে নাইট ড্রেস পরিয়ে দেন আমরা বিছানায় ঘুমোতে যাব। আর আজকে তো দেখলে অসময়ে এমন ঘুম দিয়েছিল, আমি বলতে পারছি না রাতে ঠিক কখন ঘুমোবে। তাহলে চলো আজকে ভিডিওটা একটু ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।